মুশরিক হয়ে যায়, জিজ্ঞাসা দেখুন নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এসব কাজ হচ্ছে শিরক। তাহলে আমাদের বাঁচতে হবে তিনটা ভয়াবহ কবিরা গুনাহ থেকে। এক নম্বর আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা থেকে বাঁচতে হবে। দুই নম্বর উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি থেকে বাঁচতে হবে। তিন নম্বর মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এগুলো থেকে বাঁচতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত আল্লাহ হারাম করেছেন। এক নম্বর মুদমিনুল খামার, যারা মদ্যপান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। দুই নম্বর পিতা মাতার অবাধ্য সন্তান, তার জন্য আল্লাহর জান্নাত হারাম। তিন নম্বর ওই দায়ুস পুরুষ, যে দায়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, সেই দায়ুস পুরুষের জন্য আল্লাহর জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন। আমি আমার উপস্থিত মুসলিম ভাইদের কাছে জানতে চাচ্ছি, এমন মুসলমান এই সমাজে আসে না নাই যে মুসলমান নিজের বউকে পর্দা করায় না? যদি বলতে হবে আসে না নাই? এমন নামাজি স্বামীও আছে, নিজে নামাজ পড়ে ঘরে বউকে পর্দা করায় না। হুজুর বলেছেন ও পুরুষ, দায়ুস পুরুষ, আল্লাহর জান্নাত তার জন্য হারাম। সুতরাং যুবক ভাইরা, আজকে বাংলাদেশের জন্য মাদক একটা বড় ধরনের সমস্যা। কিশোর গ্যাং তৈরি হচ্ছে যারা মাদক সেবন করছে, গ্যাংনি ঘাপ দিয়ে মাদক সেবন করছে, সিগারেট খাচ্ছে, আবার টিকটক ভিডিও করে করে অনলাইন সোশ্যাল মিডিয়াতে ছেড়ে সমাজকে নষ্ট করে দিচ্ছে। আমি আপনাদের কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি গত দুদিন ধরে খুব বেশি অসুস্থ, প্রচন্ড গলা ব্যথা এবং ঠান্ডাতে গলা টোটাল একদম বসে গেছে। যেহেতু দাওয়াতটা অনেক আগের দেওয়া, এখন যদি যথাসময়ে আমরা এই যে উপস্থিত না হই, ওয়াদার উপর খেলাফ হয়। কি যেন অসুস্থ শরীর নিয়ে এসেছি। খুব সংক্ষিপ্ত আকারে কোরআন সুন্নাহ থেকে কয়েকটা কথা বলবো, যদি আল্লাহ তাআলা বড় তৌফিক দান করেন। আমি হয়তো গতানুগতিক ভাবে যে চলে কথা বলি, আপনারা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে শুনেছেন, সেই চলটা হয়তো এই মুহূর্তে পাবেন না, অসুস্থতার কারণে। কিন্তু আমি বিনীত রিকোয়েস্ট করছি যে আপনারা আমার জন্য খাস দিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। অন্তত পক্ষে আল্লাহর কোরআনের প্রচারের জন্য যেন আল্লাহ এই কণ্ঠের পরিপূর্ণ শিফা দান করেন, আমিন। দোয়া করবেন ইনশাআল্লাহ। আর অপরাধের ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের স্টেজ পরিচালিত আওয়াজ অপরাধের কোন পাশে একটু ভাই স্টেজে বক্স করে আওয়াজ দিয়ে দেন। হ্যাঁ বক্সে এটা আমার গাড়ি তো বললাম না, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت সকল কিছু জিকির করুন লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার অন্তর্গত ভারখালী মাদ্রাসা ময়দানে 2 দিনব্যাপী 25তম তাফসীর কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিবসের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজরাত, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান এবং অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে চলে আসা দিনদরদী ইমানদার পরহেজগার মুত্তাকী মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীল মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন জুলাই আগস্টের বিপ্লব সাধনের মধ্য দিয়ে নতুন একটি বাংলাদেশ আমাদের উপহার দিয়েছেন। স্বাধীনভাবে আমরা কথা বলার পরিবেশ পেয়েছি। এখন স্টেজে ওঠার আগে আমাদের কেউ কানে কানে এসে বলে না হুজুর দিনকাল ভালো নয়, কিন্তু দেখে শুনে ওয়াজ করে। কথা ঠিক কিনা বলেন? এখন কেউ আমাদেরকে থানা থেকে ফোন দেয় না, কেউ আমাদেরকে ফোন দিয়ে আইডি কার্ড চায় না। এতটুকু পরিবর্তন তো হয়েছে। কথা ঠিক কিনা বলেন? আমরা ইনশাআল্লাহ দুনিয়ার বড় আজ না হয় কাল যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে এই দেশকে আমরা কোরআনী শাসন ব্যবস্থার মধ্যে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা কি প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছেন? দোহার দেখতে চাচ্ছি। ভাইরা, আমি লম্বা কথা বলবো না, আমি শুধু এতটুকু বলছি, আমরা মানুষ, আমরা ভুলে উঠতে নই। ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রতিটি মানুষ ভুল করে,
কিন্তু ভুল করা ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা ভুল থেকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। কোন ব্যক্তি যদি ভুল করে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে ক্ষমা প্রার্থনা করে, তাকে আল্লাহ পাক ছোট বানান না, আল্লাহ পাক তাকে বড় বানিয়ে দেন। কথা ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের প্ররোচনায় পড়ে জান্নাতের মধ্যে নিষিদ্ধ গাছের ফল তিনি খেয়েছিলেন। বিনিময়ে আল্লাহ তাআলা তার গা থেকে জান্নাতে পোশাক খুলে নিয়েছিলেন, জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছিলেন। তিনি এই দুনিয়াতে আগমন করে 300 বছর চোখের পানি ফেলেছেন। মুফাসসিররা লিখেছেন পৃথিবীর সমস্ত নবীদের চোখের পানি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর হযরত আদমের চোখের পানি আরেক পাল্লায় দেওয়া হলে পৃথিবীর সমস্ত নবীদের চোখের পানি থেকে আদমের চোখের পানির ওজন বেশি হয়েছে। আল্লাহু আকবার বলুন। তিনি এত কান্না করেছেন, কিন্তু হযরত আদম এত কান্না করেছেন, রবের কাছ থেকে একটা দোয়া শিখে নিয়েছেন। কোরআন বলছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হযরত আদম তার রবের কাছ থেকে কিছু দোয়া শিখে নিয়েছিলেন, সেই দোয়া দিয়ে আল্লাহর কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। আল্লাহ পাক তার তওবাকে মঞ্জুর করে তাকে ক্ষমা করে দিয়েছেন। সেই দোয়াটা আমরা সকলেই জানি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলায় মাফ পেয়েছেন। তার নাম ধরে বলার কারণে আল্লাহ পাক তাকে ক্ষমা করেছেন। এর কোনো অথেন্টিক দলিল নাই, এর কোনো সনদ নাই, বরং কোরআন বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ব্যবহার করে তিনি আল্লাহর কাছে মাগফিরাত চেয়েছেন, ক্ষমা চেয়েছেন। বিষয়টি তা নয়, বরং কোরআন বলে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের কাছ থেকে কিছু কালিমা শিখেছেন, শব্দ শিখেছেন, যে শব্দ দিয়ে আল্লাহর কাছে তিনি ক্ষমা চেয়েছিলেন। সেই শব্দের কারণে, ক্ষমার কারণে, ক্ষমা প্রার্থনার কারণে আল্লাহ পাক হযরত আদমকে মাফ করে দিয়েছিলেন। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, ভুল করার পরে, অন্যায় হয়ে গেলে কখনো যুক্তি তর্ক দিয়ে অন্যায়ের উপর অবিচল থাকা যাবে না। যুক্তি তর্ক দিয়ে অন্যায়ের উপর অবিচল থেকেছিল শয়তান। আল্লাহ পাক তাকে মালউন বানিয়েছে, মারদুদ বানিয়ে দিয়েছেন, রাজিম বানিয়ে দিয়েছেন। কথা বলতে হবে ঠিক কিনা? আমি অবাক হই, বর্তমান বাংলাদেশের সার্বিক পরিস্থিতির আলোকে দেখা যাচ্ছে দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচার ভারতের মোদী সরকারের কুলে বসে জুলাই আগস্টের বিপ্লবে 2 থেকে 2.5 হাজার মানুষ খুন করেছে, অসংখ্য মানুষকে হত্যা করেছে, জবাই করেছে। কথা বলতে হবে ঠিক কিনা বলে? হাজার হাজার লোক এখন আহত আছে। আয়নাঘর বানিয়ে 16 বছরে নিরীহ নিরাপরাধ মানুষদের উপর পাশবিক নির্যাতন চালিয়েছে। এত অন্যায় করার পরেও লাইভে এসে একটিবারের জন্য বলে না যে আমার ভুল ছিল, উল্টা বলে আবার কি অপরাধ। শিক্ষা বলেন ভাই, এটা হচ্ছে শয়তানের খাসলাত। শয়তান কখনো নিজের ভুল স্বীকার করে না, কিন্তু আল্লাহর পেয়ারা বান্দা যারা, তারা গুনাহ করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেয়। এখানে কে কোন ধর্মের আমি জানি না, সংক্ষিপ্ত পরিশেষে আমি এতটুকু মেসেজ দিতে চাই, প্রিয় ভাইয়েরা, যারা মানুষ হত্যা করে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আলেমদের হাতে শিকল লাগায়, গাদ্দারি করায়, মানুষের সামনে আলেমদেরকে অপমানিত করে, লাঞ্ছিত করে, অপদস্থ করে, এই সমস্ত কৃতকর্মের কারণে তারা যদি জাতির সামনে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করে,
অন্তরে পক্ষে এই নাম নিয়ে মুসলমানদের দেশে মুসলমান তাদেরকে রাজনীতি করতে দেবে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আপনি যে কোনো রাজনীতি করেন, কিন্তু মুসলমানিত্বকে ধ্বংস করে দিয়ে অন্তত মুসলমানদের দেশে আপনি রাজনীতি করবেন, সেটা আমরা কেউ মেনে নেব না। ঠিক কিনা ভাই? কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। মুত্তাকী ব্যক্তিরা যদি শয়তানের ধোঁকায় পড়ে কোনো গুনাহ করে, যখন আমি আল্লাহর কথা মনে পড়ে যায়, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এদের গুনার জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করে। ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ ছাড়া তো গুনাহ কেউ ক্ষমা করতে পারবে না। ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে তারা যে অন্যায় করেছিল সেই অন্যায়ের উপর তারা অবিচল থাকে না। এই যদি হয় কারো আমাল, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। এভাবে যদি কেউ ক্ষমা প্রার্থনা করে আমার কাছে, আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে তাদের জন্য ক্ষমা, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যে জান্নাতের পাদদেশ দিয়ে প্রবাহিত হয় প্রস্রবণ। চিৎকার দিয়ে বল সুবহানাল্লাহ। এই জন্য এখানে আমরা যারা বসে আছি, আমাদের আমল নামার মধ্যে সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ আছে না নাই ভাই? কোরআন বলেছে, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু কাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। যে সমস্ত কবিরা গুনাহ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, কবিরা গুনাহ যেমন আপনারা এক বাক্যে বলেন, চুরি করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? জোরে বলেন। মিথ্যা কথা বলা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? ডাকাতি করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। এই সমস্ত কবিরা গুনাহ থেকে যদি তোমরা বাঁচতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, ছোট ছোট গুনাহ যেগুলো আছে তাহলে আল্লাহ এগুলো মাফ করে দেবে। ছোট গুনার জন্য তওবা করতে হবে না। কবিরা গুনাহ থেকে যদি বাঁচতে পারো, সগীরা গুনাহ ওযুর পানির সাথে আল্লাহ পাক ধুয়ে মুছে পাক বানায়া দিবে। বান্দা যখন ওযু করেন, হাত ধৌত করে, সগীরা গুনাহ ওযুর পানির সাথে ধুয়ে সাফ হয়ে যায়। বান্দা যখন পা ধৌত করে, ওযুর পানির সাথে পায়ের গোড়া ধুয়ে সাফ হয়ে যায়। বান্দা যখন মুখমণ্ডল ধৌত করে, সগীরা গুনাহগুলা ওযুর পানির সাথে আল্লাহ পাক পরিষ্কার করে দেন। কিন্তু কবিরা গুনার জন্য আল্লাহর কাছে তওবা করতে হয়, আল্লাহর কাছে মাফ চাইতে হয়। কবিরা গুনার মধ্যে তিনটা গুনাহ আছে বেশি মারাত্মক। কয়টা গুনাহ ভাই? তিনটা। হুজুর বলেছেন, আকবারুল কাবাইরি সালাসা। ও সাহাবীরা, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে গুনার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট গুনাহগুলোর কথা বলে দেব না? সাহাবায়ে কেরাম বললেন, নিশ্চয়ই বলবেন। হুজুর বললেন, আকবারুল কাবাইরি সালাসা, তিনটা গুনাহ কবিরা গুনাহ মধ্যে মারাত্মক গুনাহ। এর মধ্যে এক নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। দুই নাম্বার হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা। তিন নাম্বার কাউলুজ জুর আও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। ভাই আমার, এই তিনটা গুনাহ, এক হচ্ছে আল্লাহর সাথে শরীক স্থাপন করা, আরেকটা হচ্ছে পিতা মাতার নাফরমানি করা, তিন নাম্বার মিথ্যা কথা বলা আর মিথ্যা সাক্ষ্য দেওয়া। আমাদের সমাজের মধ্যে মিথ্যা কথা বলার প্রচলন আছে না নাই? বলেন ভাই। প্রয়োজনে অপ্রয়োজনে লোকরা মিথ্যা কথা বলে, মিথ্যা কথাকে একেবারে হালকা মনে করে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা কথা হচ্ছে সকল গুনাহের কেন্দ্রবিন্দু, এটা হচ্ছে গুনাহের মা।
একটি মিথ্যা গুনাহ অসংখ্য মিথ্যাকে জন্ম দেয়। একটি কবিরা গুনাহ করলে ব্যক্তি তওবা করে যদি মারা না যায়, তাহলে হুজুর বলেছেন কমপক্ষে ৭,০০০ বছর তাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। নাউযুবিল্লাহ। একটি কবিরা গুনার জন্য যদি ৭,০০০ বছর জাহান্নামের আগুনে পুড়তে হয়, আমাদের আমলনামা দিকে তাকালে সগীরা গুনাহ খুব একটা খুঁজে পাওয়া যাবে না। কবিরা গুনাহ এত বেশি হবে যে ক্যালকুলেটর দিয়ে হিসাব করেও গুনাহের সংখ্যা খুঁজে বের করা মুশকিল হয়ে যাবে। অথচ আমরা এতটা স্বাধীন, নিজেকে এত বেশি মুক্ত মনে করি, কবিরা গুনাহকে আমরা গুনাহ মনে করি। সুতরাং আল্লাহ পাক যেন মিথ্যা বলার মতো ভয়াবহ গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করার জন্য আমিন। পিতা মাতা যাদের বেঁচে আছে, বাপ মা বেঁচে আছে, কাকার হাত দেখে ভাই ইনশাল্লাহ। বাবা মা বেঁচে আছে কাকার, আল্লাহ দিয়ে খায়াত দারাজ করেন, হাত নামান। বাবা মা দুনিয়া থেকে চলে গেছে কাকার হাত দেখে, আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম দান করেন। এই পৃথিবীতে যত আলেম আছে, যত দরবেশ আছে, যত পীর আছে, পুরো পীরের দোয়া, পুরো আলেমের দোয়া, পুরো দরবেশের দোয়া 100% কবুল হবে, পুরো গ্যারান্টি নেই। কিন্তু সন্তানের জন্য পিতা মাতার দোয়া কবুল হবে, গ্যারান্টি আছে না নাই? বাবা মার সাথে আমরা কেউ নাফরমানি করবো না, বলেন ইনশাআল্লাহ। প্রথম ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করে। এটা অনেক সময় জেনেও করে, অনেক সময় না জেনে করে। আমাদের দেশে প্রচলন আছে যে পীরের দরবারে উরসে গরু দিলে ছেলে হয়, গরু দিলে মেয়ে পাওয়া যায়। এই বদ আকীদা না এই সমাজের মধ্যে প্রচলিত আছে না নাই? আজকেও ঢাকা থেকে যখন আমরা আসতেছিলাম, প্রতিমধ্যে দেখেছি আক্রোশীর দরবারের উদ্দেশ্যে ট্রাকের পর ট্রাক, বাসের পর বাস লোকেরা যাচ্ছে, গরু নিয়ে যাচ্ছে। এমনকি বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাতে ক্যাম্প করা হয়েছে, নজরানা ক্যাম্প। সেখানে কেউ ছাগল দিয়ে আসতেছে, গরু দিয়ে আসতেছে, মান্নত করে আসতেছে। এই মানুষগুলো জানে না মান্নত করতে হয় কার নামে? আল্লাহর নামে। কত মান্নত করতে পীর সাহেবের নামে। গরু জবাই করতে হয় কার নামে? তারা পশু জবাই করছে বাবার নামে। সেজদা দিতে হয় কার সামনে? লোকেরা না জেনে সেজদা দিচ্ছে বাবার কবরের সামনে, পায়ের সামনে সেজদা দিচ্ছে। এমনকি এমন বক্তব্য তাদের দরবার থেকে স্পষ্ট আসে, আমি আপনাকে রেকর্ড দেখাতে পারবো। কয়েকদিন আগে এক বাউল শিল্পী, সে নারী আর পুরুষ স্বামী স্ত্রীকে বায়াত করছে। বায়াত করাবার সময় তাদেরকে বলে দিচ্ছে, এখন থেকে যত শরীয়তের ইবাদত করবে, ইবাদতের সময় মনের মধ্যে পীর সাহেবের নাম স্মরণ রাখবে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদ্দাকা ইউরাইন নাস ফাকাদ আশরাকা। মানুষকে দেখাবার জন্য, মানুষের মনস্তুষ্টি কামনায় যদি কেউ দান করে, সেই ব্যক্তি শিরক করে। ওমান সাল্লা ইউরাইন নাস ফাকাদ আশরাকা। মানুষকে দেখাবার জন্য, মানুষের মনস্তুষ্টি কামনায় যে ব্যক্তি নামাজ পড়ে, ফাকাদ আশরাকা, সেই ব্যক্তি মুশরিক হয়ে যায়। জিজ্ঞাসা দেখুন, নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এসব কাজ হচ্ছে শিরক। তাহলে আমাদের বাঁচতে হবে তিনটা ভয়াবহ কবিরা গুনাহ থেকে। এক নম্বর আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা থেকে বাঁচতে হবে। দুই নম্বর উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি থেকে বাঁচতে হবে। তিন নম্বর মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এগুলো থেকে বাঁচতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত আল্লাহ হারাম করেছেন। এক নম্বর মুদমিনুল খামার, যারা মদ্যপান করে তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম। দুই নম্বর পিতা মাতার অবাধ্য সন্তান, তার জন্য আল্লাহ জান্নাত হারাম। তিন নম্বর ওই দায়ুস পুরুষ, যে দায়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়,
সেই দায়ুস পুরুষের জন্য আল্লাহ জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন। আমি আমার উপস্থিত মুসলিম ভাইদের কাছে জানতে চাচ্ছি, এমন মুসলমান এই সমাজে আসে না নাই যে মুসলমান নিজের বউকে পর্দা করায় না? যদি বলতে হবে আসে না নাই? এমন নামাজি স্বামীও আছে, নিজে নামাজ পড়ে ঘরে বউকে পর্দা করায় না। হুজুর বলেছেন ও পুরুষ দায়ুস পুরুষ, আল্লাহ জান্নাত তার জন্য হারাম। সুতরাং যুবক ভাইরা, আজকে বাংলাদেশের জন্য মাদক একটা বড় ধরনের সমস্যা। কিশোর জ্ঞান তৈরি হচ্ছে যারা মাদক সেবন করছে, জ্ঞানী ঘাপ দিয়ে মাদক সেবন করছে, সিগারেট খাচ্ছে, আবার টিকটক ভিডিও করে করে অনলাইন সোশ্যাল মিডিয়াতে ছেড়ে সমাজকে নষ্ট করে দিচ্ছে। আমি আপনাদের এখানে ছোট্ট করে আপনার জানাতে চাই, আজকে এই মাহফিল থেকে আমরা ওয়াদা করব মাদকের সাথে আমাদের কোনো সংশ্লিষ্ট থাকবে না। ইনশাআল্লাহ বলেন ভাই। যুবক ভাইরা, আজকের পর থেকে কি মাদক মুক্ত জীবন করতে পারবো ইনশাআল্লাহ? 2 নাম্বার, বাবা মা জান্নাতে যাওয়ার এটা নিয়ামত, এটা একটা সিঁড়ি, এটাকে নষ্ট করা যাবে না। আল্লাহ পাক আমাদের বাপ পাক দিয়ে খায়াত দারাজ করেন। 3 নাম্বার, আমাদের অধীনস্থ স্ত্রী, আমাদের মা, আমাদের বোন, আমাদের কন্যা, আমরা কাউকে বিপদটায় পরিচালিত করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। আমিন। আমি আপনাদের কাছে সুস্থতার জন্য দোয়া চাচ্ছি, আপনাদের জন্য দোয়া করছি। মুসাফিরের দোয়া কবুল হয়, অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করেন। মাজলুমের দোয়া এবং বদদোয়া দুটোই আল্লাহর কাছে কবুল হয়। তারপর ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. রব্বুল আলামিন, অসুস্থ শরীর নিয়ে সংক্ষিপ্ত কথা বলে তোমার শত শত বান্দা বান্দীরা গভীর রাত পর্যন্ত জেগে আছে কোরআন শোনার জন্য, তাদেরকে আমার পক্ষ থেকে দেওয়ার মতো কিছুই নাই। মেহেরবানি করে তোমার অসংখ্য বান্দা বান্দীদের অন্তরগুলোকে কোরআনের নূর দিয়ে আল্লাহ আলোকিত বানাইয়া দাও। আল্লাহ তাআলা
আমাদের এই গ্রামে যারা অসুস্থ আল্লাহ মেহেরবানি করে সেফায়ে কামিলা আদিলে কল্যাণ সুখ দাও। 2 দিন ব্যাপী তাফসীর ও কোরআন মাহফিলকে আল্লাহ কবুল করে নাও। টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি শ্রম সময় দিয়ে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন দৌড়াদাস থেকে শোনার জন্য যারা এসেছেন খালি হাতে কাউকে ফিরাই দিও না, সকলকেই বেগুনা মাসুম হিসাবে কবুল করে নাও। রব্বুল আমিন অত্র এলাকার সমস্ত মধ্যে যাদের খবর আজাবকে আল্লাহ তুমি মাফ করে দাও। মা বোনেরা বয়ান শুনেছেন, মা বোনদের মাফ করে দাও। নিঃসন্তানী মাকে সন্তান দান করো। স্বামী স্ত্রীর মধ্যে মোহাম্মত না থাকলে মোহাম্মত ফেরত করে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দোয়া আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। রব্বির হানহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হানহুমা কামা রব্বায়ানি সগীরা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.